আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে বলছি। বলেন। যে শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানে দুজন সিনিয়র সালাফি আলেমের মধ্যে আকীদাগত একটা বিষয় নিয়ে মতভেদ দেখা দিয়েছে। যে একজন শাইখ বলতেছেন যে আল্লাহ নিরাকার যেমন বলা যাবে না, ঠিক তেমনি বলা যাবে না আল্লাহর আকার আছে। কিন্তু অন্য শাইখ বলতেছেন না, আল্লাহর আকার আছে কিন্তু আমাদের মতো নয়, কিংবা কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য নয়, এটাই সঠিক আকীদা। এখন আমরা এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে গেছি। আল্লাহর সুরত আছে, আর সুরত মানে আকার। সুরত মানে আকার হয়। আর বলবেন যে সুরত বাংলা গিয়ে সুরত বলবো, তো বাংলায় ইয়াদ বলতে হবে, হাত বলা যাবে না। বাংলায় ওয়াজহুল বলতে হবে, তাহলে চেহারা বলা যাবে না। তাহলে সুতরাং যারা বলছেন যে আল্লাহর আকার আছে, এটাই ঠিক। আল্লাহর আকার আল্লাহর মতো, সদৃশ্যতা নেই। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম শাইখ। আমি ওয়ালাইকুম কক্সবাজার থেকে আসসালাম ওয়া বলছিলাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ। জি, বলেন। কোত্থেকে? বাংলাদেশ কক্সবাজার। কক্সবাজার, মাশাআল্লাহ। বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, জাহমিয়া বা কারিজি এরকম। তো ওই হাদিসের শেষের দিকে বলা আছে হচ্ছে তাদের লক্ষণটা হবে তারা টাকলা হবে বা মাথা মুন্ডন করা থাকবে। জাহামিয়াদের তো সম্পর্কে তো না, এটা জাহামিয়া আর কাদরিয়াদের সম্পর্কে না, এটা হচ্ছে খাওয়ারিজদের সম্পর্কে। খাওয়ারিজ এমনিতে যারা আলী টাইটেলের রাদিয়াল্লাহু টাইটেলের মধ্যে তাআলার বিরুদ্ধে জাহমিয়াটাও যারা লেখা আছে। লেগেছিল। জি, তো টাইটেলের মধ্যে জাহমিয়াটাও লেখা আছে। তো না, যাই হোক, হাদিসে জাহামিয়ার কথা হতে পারে। নেই। জাহামিয়াদের লক্ষণ যদি তারা মাথা নেড়া থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যেটা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় সেসব খাওয়ারিজরা যারা ছিল তারা মাথা নেড়া করা হইতো, তারা তো শাইখ, কাবিরা এটার গুনাহকে সাথে যতভাবেই করতো। এই হাদিসটার সাথে হচ্ছে বাংলাদেশে একজন আহ বিতর্কিত ব্যক্তি, যিনি ইসলাম সম্পর্কে একবার বিরূপ মন্তব্য করছিলেন, ওনার সাথে হচ্ছে অনেকে মিলাচ্ছে আর কি, যেহেতু উনি টাকলা ছিলেন এই জন্য। তো এই হাদিসটার সাথে ওনার সাথে মিলে কিনা, জাস্ট এটা একটু যদি আমাদেরকে জানাতেন আর কি। জাযাকুমুল্লাহ মিলানোটা খাইরান। আল্লাহর কাজ। কোন হাদিস কার উপর ফিট হবে এটা আল্লাহর কাজ, এটা আমাদের কাজ না। আমি তাকে চিনি না, কি করে আমি লেতে যাব? তবে কেউ যদি ধর্মীয় চেতনা নিয়ে, দিনই চিন্তা চেতনা নিয়ে আহ, মাথা নেড়া রাখে সবসময় সারা বছর, মাথা নেড়া করা, মাথা মুন্ডন করা, এটা হজ উমরার মানাসিকের সাথে সম্পৃক্ত। এছাড়া যদি সারা বছর মাথা নেড়া রাখে তো এটা অপছন্দনীয়, এবং এটা হচ্ছে খাওয়ারিজদের সদৃশ্যতা। সে যদি খারিজি নাও হয় তবু খারিজিদের সদৃশ্যতা, এটা অবশ্যই আপত্তিকর। এটা অবশ্যই ওলামাদের কাছে আপত্তিকর, এটা ঠিক নয়। আর সে যদি ধর্মীয় চেতনা নিয়ে যে সে খারিজি একজন জঙ্গি, চরমপন্থী, তাকফিরি, সারা বিশ্বের যারা জেহাদ জেহাদ করে না তাদের মতো তাদের সবকে কাফের বলে, তাদেরকে মোনাফেক বলে, তাদেরকে তাগুত বলে, তাগুতের পাঁচাটা গোলাম বলে, তাহলে বলবো যে হ্যাঁ খারিজি, সে খারিজিদের লক্ষণ তার মাথা নাড়া, এটা তার উপর ফিট হচ্ছে। জি, সীমাহম আত-তাহলিক। রাসূলুল্লাহ বলেছেন যে ওই খারিজিদের লক্ষণ হচ্ছে আত-তাহলিক, মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। কিন্তু কোন বিশেষ ব্যক্তির উপর ফিট করা ঠিক হবে কি হবে না, এটা আমার কাজ না, আপনার কাজ না, আল্লাহ ফিট করে নিবেন। ও যদি খারিজি হয় তো খারিজদের সাথে তার হাসর হবে, আপনার কি বা প্রয়োজন? কার উপর ফিট করে আপনি কি তাকে হেদায়েত করতে পারবেন না? আরো বেশি আপনি সম্পর্ক খারাপ করবেন এবং শত্রুতা বিদ্বেষ সমাজে ছড়াবে। দাওয়াতি কাজের এতে লাভ হয় না, দাওয়াতি কাজের এতে লাভ হয় না। আপনি ভুল ত্রুটি করে ধরুন কোনো মানুষের উপর, বিশেষ ব্যক্তির উপর ফিট করার কোনো প্রয়োজন করে না। জি, আল্লাহ তাআলা আ'লাম।